ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আজ আমি কেন এই কথাটি বললাম আপনারা জানেন? কারণ আমাদের আজকের বিষয়ের সাথে একটি নিবিড় সম্পর্ক রয়েছে। আজকের বিষয় হিসেবে আমাদের নির্ধারণ করা হচ্ছে পরিবেশ রক্ষায় আমি। কারণ পরিবেশ রক্ষায় আমার ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ছোট ছোট বালুকণা থেকেই বৃহত্তর একটি কাজ তৈরি হয়। ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল দিয়ে বৃহৎ বৃহৎ মহাসাগর, মহাদেশ তৈরি হয়। আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব আলহাজ খুরশিদুজ্জামান আহমেদ মহোদয়, যিনি আমাদের জিসিসির কালীগঞ্জের স্বপ্নদ্রষ্টা, তা সে সহ আমাদের পিতৃতুল্য শিক্ষকবৃন্দ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। সকল ধর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। শুরুতেই আমরা আসি আমাদের আধুনিকায়নের প্রতি। যখন বিজ্ঞান উন্নতির শিখরে, যখন আমরা চাঁদে চলে গিয়েছি, যখন আমাদের মঙ্গল গ্রহে যাওয়া সময়ের অপেক্ষা মাত্র, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে কেন আমরা একটু শান্তির জন্য চারিদিকে ছুটে বেড়াই? কারণ আমরা শিক্ষিত, আমরা মার্জিত নই। আমরা শিক্ষিত, আমরা সভ্য নই। সবার আগে আমাদেরকে মানুষ হতে হবে। আজ প্রকৃতি ধ্বংসকারীরা ভেবেছে প্রকৃতি প্রেমীরা মরে গেছে, আগুন নিভে গেছে, প্রতিবাদ হয়ে গেছে ইতিহাস। কিন্তু ওরা জানে না, আগুন নিভে যায়, ছাই কিন্তু নিভে না। ইতিহাস লেখে শিকারী, বাঘ কোনোদিনও লেখে না। ঠিক তেমনি ভাবে এবারে ইতিহাস লিখবে প্রকৃতি প্রেমীরা, প্রকৃতি ধ্বংসকারীরা নয়। এবারে ইতিহাস লিখবো আমরা জেনারেশন জেড বা জেনারেশন জুমার। সেই স্থান থেকেই আজকের আমাদের এই বক্তব্যের সূচনা। এবারে দেখে আসি আমাদের আধুনিকায়ন তথা আমাদের প্রকৃতি ধ্বংসের কিছু নমুনা। আমরা জানি 1914 1939 সালে যথাক্রমে দুটি বিশ্বযুদ্ধ আমাদের পৃথিবীকে গ্রাস করে। 1924 সালে এই যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে আমরা যে কাজটি করি সেটা হলো বিভিন্ন দেশের সাথে আলোচনার মাধ্যমে লিগ অব নেশন বা সম্মিলিত জাতিপুঞ্জ গঠন করি। কিন্তু ওই যে আমাদের ব্যক্তি স্বার্থ, সেই ব্যক্তি স্বার্থের কারণেই সেই সম্মিলিত জাতিপুঞ্জ বা লিগ অব নেশন স্থায়িত্ব লাভ করতে পারেনি। ঠিক মানুষের যুদ্ধ বন্ধের আকাঙ্ক্ষা থেকে আমরা 1945 সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং আমেরিকান প্রেসিডেন্ট মিলে তৈরি করে জাতিসংঘ। সেটি 1945 সালের 24 অক্টোবর প্রতিষ্ঠিত হয়। কিন্তু দুঃখের বিষয়, সেই জাতিসংঘ থাকা সত্ত্বেও আমাদের ইউক্রেন রাশিয়া যুদ্ধ, প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ আমাদেরকে গ্রাস করেছে। এছাড়াও সদ্য ভারত পাকিস্তান যুদ্ধ বিরতি হলেও এ যুদ্ধ অর্থনৈতিক, সামাজিক, কূটনৈতিক এবং পরিবেশগত সব দিক দিয়ে আমাদের বিপর্যয় ডেকে এনেছে। আমাদের ভুলে গেলে চলবে না, পৃথিবী আমাদের ব্যক্তিগত সম্পদ নয়, পৃথিবী প্রকৃতির দান। এই অবিকৃত পৃথিবী পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেয় আমাদের প্রধান লক্ষ্য। সেই থেকে আমরা সকলেই সমস্যারে বলে উঠি, জলবায়ুর পরিবর্তন নয়, আমাদের বিধ্বংসী অভ্যাসের পরিবর্তন চাই। পৃথিবীর ধ্বংস নয়, আমাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের ধ্বংস চাই। ধন্যবাদ সবাইকে।